মহিলাদের উপর শারীরিক নির্যাতনের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলি, আরজিকর কাণ্ডের আবহে এই নিয়ে ৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা 2 পাতার চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। গত 22শে অগস্ট বৃহস্পতিবার শারীরিক নির্যাতন বিরোধী কঠোর আইন লাগু করার জন্য প্রথম চিঠিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 30শে অগস্টের চিঠিতে আগের চিঠির বিষয়টা মনে করিয়ে দিয়েছেন মমতা। তিনি লিখেছেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয় লেখা সেই চিঠির কোনো জবাব এখনো পর্যন্ত আসেনি। তবে প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি ওই চিঠির যে প্রতিলিপি কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকে পাঠানো হয়েছিল তার জবাব এসেছে বলে জানিয়েছেন তিনি বলেন, আমার চিঠিতে উত্থাপিত ইস্যুটিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমার মনে হয় এই উত্তর দেবার সময় বিষয়টিকে যথাযথ গুরুত্ব এবং তার সামাজিক প্রাসঙ্গিকতাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। উল্লেখ্য, এক্ষেত্রে যে আগে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সেখানে নারী ও শিশুদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা রয়েছে তার বাস্তবায়ন হচ্ছে না বলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালতের কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে শুধুমাত্র অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় অফিসারদের FTSC-তে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়। তিনি বলেন, হাইকোর্টের পর্যবেক্ষণ মামলাগুলির গুরুত্বের কারণে স্থায়ী বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করা প্রয়োজন। এটি এমন একটা বিষয় যা ভারত সরকারের পরীক্ষা করা প্রয়োজন। আপনার হস্তক্ষেপের প্রয়োজন হবে। জরুরি হেল্পলাইন কাজ করে না এই দাবি উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, হেল্পলাইন নাম্বার 112 এবং 1098 রাজ্যে ভালোভাবে কাজ করছে। এছাড়াও 100 ডায়ালগ জরুরি পরিস্থিতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই পুরো বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি সুরিয়াগ্নি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। সপ্তাহে দুটো চিঠি লিখলেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে লিখলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আরজিকর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে, যেখানে উনি দাবি করেন যে এমন একটা সেন্ট্রাল লেজিসলেশন আনা খুবই দরকার, আর সেন্ট্রালি আনা দরকার যেখানে আর মার্ডার বা যারা কনভিক্ট তাদেরকে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট, হার্শেস্ট পানিশমেন্ট বা মোদ্দা কথায় দেওয়া উচিত ফাস্ট ট্র্যাক কোর্টে, তাড়াতাড়ি তাদের ট্রায়াল করিয়ে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। আর এরকমটা কিন্তু উনি 3 সপ্তাহ আগে যখন এই কাণ্ডটা হয়, উনি যখন নিজের বিবৃতি রাখেন সেই দিন থেকে কিন্তু উনি বলেন যে জেনারেলি উনি কোনোদিনই ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে নন, কিন্তু এরকম কাণ্ডে, এরকম একটা হিনিয়াস ক্রাইমে মমতা বন্দ্যোপাধ্যায় চান যে ক্যাপিটাল পানিশমেন্ট হোক আর ফাস্ট ট্র্যাক ট্রায়ালে তাড়াতাড়ি জাজমেন্টটা বেরোক। এর মধ্যে উনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, যেখানে উনি যেটা এইবারও লিখেছেন সেটা আরেকবার কিন্তু উনি রিপিট করেন যে একটা সেন্ট্রাল লেজিসলেশন আনা হোক, যাতে পুরো দেশে যেখানে কোথাও অ্যাকিউজড হবে তার উপরে তাড়াতাড়ি একটা ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল করতে হবে, তার জাজমেন্ট দিতে হবে আর তাকে করাতে হবে। এই চিঠিটা লেখার পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে উনি জানান যে গতকাল মানে 29শে অগস্ট উনি আরেকটা চিঠি লিখেছেন। কাকে? প্রধানমন্ত্রীকে। তার মানে মোটামুটি 7 দিনের মাথায় প্রধানমন্ত্রীকে একই ইস্যুতে দুটো চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে কিন্তু উনি আবার বলছেন যে একটা সেন্ট্রাল লেজিসলেশনের কিন্তু প্রচণ্ড দরকার, না হলে দেশে এই যে বা ক্রাইম অ্যাগেনস্ট উইমেন বা সেক্সুয়ালি অ্যাসল্ট মহিলাদের, সেটা কিন্তু বেড়ে যাবে। আর সেন্ট্রাল লেজিসলেশনের খুবই দরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর মধ্যে চিঠিটাতে উনি এটাও দাবি করছেন যে উনি যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তার কিন্তু জবাব প্রধানমন্ত্রী ওনাকে কিন্তু দেননি, কিন্তু সেখানে উনি আবার লিখছেন যে প্রধানমন্ত্রী ছাড়া উইমেন এবং হেলথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী তার তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা রিপ্লাই দেওয়া হয়েছিল, কিন্তু রিপ্লাইটা চান হচ্ছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তাই জন্যই হয়তো প্রধানমন্ত্রীকে উনি একবার না দুবার চিঠি লিখেছেন। এর মধ্যেও এটা বলা খুবই ইম্পর্টেন্ট যে পশ্চিমবাংলায় হয়তো সামনের সপ্তাহতেই একটা নতুন বিল আনা হবে, যেখানে নতুন একটা ল আনা হবে, সেখানে যদি কোনো অ্যাকিউজড কনভিক্ট হয় তাহলে তাকে ফাঁসি দেবে পশ্চিমবাংলার সরকার। এরকমই কিন্তু একটা আইন আনতে চলেছে পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করেছিলেন যদি এই বিলে পাস করানোর পর অ্যাসেম্বলিতে এই বিলটাকে
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।